আল্লাহ বলেন, বান্দা জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে সারা জীবন ঘুষের খাতায় নাম লেখাইলা, সুদের খাতায় নাম লেখাইলা, ব্যভিচারের খাতায় নাম লেখাইয়া রিটায়ারমেন্ট হওয়ার পরে পাসপোর্ট ভিসা লাগায় হজ গাইলা, আর হাজি টাইটেল নিয়ে কুড়িগ্রামের মধ্যে আসলা, আর মানুষ তোমাকে সালাম দিতেছে, এরে আব্দুর রহমান, এ আব্দুর রহিম। এই সম্মান তোমার জন্য থাকবে ততদিন, তোমার দেহের ভিতর নিঃশ্বাসের আপডাউন থাকবে যতদিন, তোমার নাক থেকে নিঃশ্বাসের আপডাউন যখন বন্ধ হয়ে যাবে, তোমার এই জাগতিক শিক্ষার সার্টিফিকেটের শান, এই সার্টিফিকেটের মান বন্ধ হয়ে যাবে। কথা ঠিক কিনা? দেহের ভিতরে নিঃশ্বাসের আপডাউন থাকবে যতদিন, এই শিক্ষার দাম, এই শিক্ষার মান থাকবে ততদিন। কথা ঠিক কিনা? এই শুনলেন জাগতিক শিক্ষার দাম, এই শুনলেন জাগতিক শিক্ষার মান। এখন শোনেন ধর্মীয় শিক্ষার দাম। আল্লাহু আকবার। কি বলবো? আমি আপনাদেরকে বুঝাইলাম 15 বছর পড়াশোনা করার পরে, 15 বছর পড়াশোনা করার পরে চাকরি পাওয়ার পরে সেই মানুষটার দাম শুরু হয়ে যায়। আমার আল্লাহ বলেন, বান্দা তোমার কিন্তু 15 বছর লাগবে না। এ মুসলমান ভাইরা আমার, একজন মানুষ তার নিয়ত করছে তার সন্তানের বয়স মাত্র 2 বছর। বলেন তো দেখি, সন্তানের বয়স কয় বছর? জোরে বলেন, কয় বছর? 2 বছর বয়স সন্তানের। এখন একজন লোক নিয়ত করছে, আমার বংশের মধ্যে মাওলানা নাই, হাফেজ নাই, আলেম নাই, আমি মারা গেলে আমার জানাজা কে পড়াইবে? আমার বড় ছেলে তো জীবনে সালামটাও জানে না, মেজোটা তো বিসমিল্লাহও জানে না, আর ছোটটা তো আলিফ বাতাও জানে না। এই বাচ্চাটাকে আমি কি করব? আল্লাহ যদি বাচ্চার হায়াত বাড়ায়া দেয়, এই বাচ্চাটাকে আমি মাদ্রাসায় দিব। এ মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এখন পর্যন্ত বাচ্চাকে নিয়ে মাদ্রাসায় যান নাই, এখন পর্যন্ত বাচ্চাটার ফর্মটা ফিল আপ করার নাই, এখনো নামটা মাদ্রাসার রেজিস্ট্রেশন খাতার মধ্যে আপনার সন্তানের নামটা ওঠে নাই। আপনি শুধু নিয়ত করেছেন। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, যেই মা বাবা তার সন্তানকে মাদ্রাসায় দেওয়ার জন্য নিয়ত করেছে রে ফেরেশতারা, এই নিয়তটা তোমরা কবুল করে নাও, আর এই নিয়ত করার কারণে তাদের নামটা জান্নাতের খাতায় লিখে দাও। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখনো মাদ্রাসা যান নাই, এখনো ফরমটাও ফিল আপ করেন নাই, এখনো আলিফ বাতাও পড়ে নাই, তাতেই জান্নাতের সুসংবাদ হয়ে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, আমি আমার নিজের মন গড়া বানোয়াট কোনো কথা বলবো না রে মুসলমান। এমন একজন ব্যক্তির কথা আমি আপনাদের সামনে বলতে চাই, যে ব্যক্তির সম্পর্কে আমার আল্লাহ বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ হার গেজনা গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হার গেজনা গুফতা তানা গুফতা রব্বুল জলিল। আমার নবী ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমার নবীকে বলেন নাই। আমি সেই নবীর কিছু কথা আপনাদেরকে বলি। এই সন্তানদের যখন 6 বছর বয়স হয়ে গেল, এবার বাবাই বলে, সন্তান পাঞ্জাবি পায়জামা পরো, তোমাকে আমি মাদ্রাসার মধ্যে ভর্তি করাইয়া দিব। এখন সুন্দর করে সাজায়া গোছায়া আপনি মাদ্রাসার দিকে যাচ্ছেন। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাকালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন সন্তান বা কোন মানুষ যদি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য এই জমিনের মধ্যে পদচারণ কি বলে পায়ের মধ্যে হেঁটে যায়, জমিনের মধ্যে যখন চলে, আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তাটা তোমরা সহজ করে দাও। বলেন সুবহানাল্লাহ। দেখেন, এখন পর্যন্ত আপনি মাদ্রাসায় যান নাই, এখনো ফর্মটাও ফিল আপ করেন নাই, বাড়ি থেকে শুধু বের হয়েছেন, দাম শুরু হয়ে গেছে। কথা ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার, এই সন্তানটাকে যখন আপনি মাদ্রাসার মধ্যে ভর্তি করাইয়া দিলেন, এখন ফর্মটা ফিল আপ করেছেন, এখন হুজুর বলে, এ তোমরা বাবা আসো এখানে। বাবারে, তুমি তো জীবনে মাদ্রাসায় পড়ো নাই, তুমি তো জীবনে স্কুল কলেজের মধ্যে পড়ো নাই, এ বাবা পড়ার শুরুতে বিসমিল্লাহ পড়ো, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। সন্তান যখন পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমার আল্লাহ বলেন, ফেরেশতা
ফেরেশতারা রে, এই যে বালক জীবনে কোনো গুনাহ করে নাই, এই নিষ্পাপ বালক আমাকে বলতেছে আমি নাকি রহমান, আমাকে বলতেছে আমি নাকি রহিম। এই ফেরেশতারা আর সহ্য করতে পারি না, আমার কুদরতি অন্তরে এই বাচ্চার প্রতি দয়া মায়ার ঢেউ উঠে গেছে। এই ফেরেশতারা এই বাচ্চার মা বাবা, দাদা দাদি, নানা নানি যারা কবরের মধ্যে আছে রে ফেরেশতারা, এই সন্তান আমাকে বলছে রহমান বলে স্বীকৃতি দিছে, আমাকে রহিম বলে স্বীকৃতি দিছে। এই বাচ্চার কারণে তার মা বাবা, দাদা দাদি, নানা নানি, তার 14 গোষ্ঠীর মধ্যে যারা কবরে আছে তাদের কবরের আযাবগুলো বন্ধ করে দাও। জোরে বল সুবহানাল্লাহ। এখনো সবক নেয় নাই, খালি বিসমিল্লাহ পড়ছে, তাতেই বাপ মার কবরের আযাব, এ কথা বলেন, কবরের আযাব। মুসলমান ভাইরা আমার, আমি কয়টা কথা আপনাদেরকে বলবো। এবার হুজুর বলছে বাবা পড়ো তুমি আলিফ, পড়ো তুমি বা, পড়ো তুমি তা। এখন সন্তান আলিফ বাতা পড়ছে, এবার বলছে বাবা কালকে আলিফ বাতা তুমি পড়বা, আর এই আলিফ বাতা তুমি সবক দিবা, যাও বাবা বাড়িতে চলে যাও। আল্লাহ বলেন এ ফেরেশতারা, এই সন্তানটা মাদ্রাসার মধ্যে আলিফ বাতা পড়ার সবক শুরু করে গেছে। এই ফেরেশতারা, এই বাচ্চাটা তলবে ইলম হয়ে গেছে। এ রহমতের ফেরেশতারা, নিষ্পাপ ফেরেশতারা, তোমরা আমার এই তলবে ইলমের পায়ের নিচে তোমাদের নূরের পাখাগুলো বিছায়া দাও। জোরে বল সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, আমি কি দিয়ে আপনাদেরকে বুঝাইবো? এই দুনিয়ার মধ্যে সবচাইতে পাওয়ারফুল দেশ হলো আমেরিকা। ওই পাওয়ারফুল দেশের পাওয়ারফুল নেতা যদি বাংলার জমিনের মধ্যে আসে, মুসলমান ভাইরা আমার, আপনারা নজর করে দেখবেন এই বাংলাদেশের প্রধানমন্ত্রী, এই বাংলাদেশের প্রাইম মিনিস্টার, বাংলাদেশের প্রেসিডেন্ট তাকে রিসিভমেন্ট করার জন্য এয়ারপোর্টের মধ্যে যায়, বলে আপনার পা জমিনের মধ্যে ফেলাইতে দিব না, বলে পায়ের নিচে লাল গালিচা বিছায়া দেয়। বলে কেন? বলে পাওয়ারফুল দেশের পাওয়ারফুল নেতা আসছে, তার সম্মানে পায়ের নিচে লাল গালিচার পাখা বিছায়া দিয়েছে। আমার আল্লাহ বলেন বান্দা, লাল গালিচা এতটুকু দিবে, পুরা রাস্তার মধ্যে দিবে না। এ মুসলমান, একজন সম্মানী নেতার জন্য আর এক দেশের প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট যদি তাদের পায়ের নিচে লাল গালিচা বিছায়া দেয়, আমার তলবে ইলম বান্দা যখন শহরের মধ্যে হাঁটুক না কেন, আমার বান্দা গ্রামের মধ্যে হাঁটুক না কেন, আইনবাড়ি দিয়ে হাঁটুক আর চরের মধ্যে হাঁটুক না কেন রে ফেরেশতারা, আমার বান্দার পা যেই জায়গার মধ্যে পড়ুক না কেন, তোমাদের পাখা আমার তলবে ইলম বান্দার পায়ের নিচে তোমরা বিছায়া দাও। জোরে বল সুবহানাল্লাহ। বলেন তো এই শিক্ষাটার দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ মুসলমান ভাইরা, তারা যখন রাস্তা দিয়ে হাঁটে, ফেরেশতারা তাদের পায়ের নিচে পাখা বিছায়া দেয়। আমি একটু সংক্ষেপে একটা ঘটনা বলে দেই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি প্রমাণ করে দিলেন, তলবে ইলমদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছায়া দেয়। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমলের নিয়তে এই কথাগুলো শুনতে হবে গভীরভাবে। একটু বসেন বাবা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি যখন 6 বছর বয়স ছিল, যখন তিনি মাদ্রাসার মধ্যে ক্লাস করত, প্রতিদিন মাদ্রাসার মধ্যে সময় মতো যায়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কয়েকদিন থেকে সময় মতো যাইতে পারে না। উস্তাদ ডেকে বলে, গাজ্জালী রে, প্রতিদিন সময় মতো মাদ্রাসায় না আসলে এই মাদ্রাসার নিয়ম শৃঙ্খলা ভঙ্গ হয়। এ বাবা গাজ্জালী, কালকে থেকে নিয়ম অনুযায়ী মাদ্রাসায় আসবা। তারপরও গাজ্জালী মাদ্রাসায় সময় মতো আসতে পারে না। হুজুর ডাক দিয়ে বলে, গাজ্জালী রে, কাল থেকে আর মাদ্রাসার মধ্যে আসিও না। গাজ্জালী বলে, ক্ষমা করে দেন, আর কোনোদিন দেরি হবে না। পরের দিন গাজ্জালী আবার দেরি করে আসে। উস্তাদ ডাক দিয়ে বলে, গাজ্জালী রে, তোমার মতো ছাত্রকে আমি পড়াইবো না, এ বাবা ভেগে যাও, অন্য মাদ্রাসার মধ্যে ভর্তি হয়ে যাও। গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর ডাক দিয়ে কয়, হুজুর গো, একটা কথা বলবো, যদি অনুমতি দেন মাদ্রাসায় ঢুকবো, আর যদি অনুমতি না দেন আমি ফিরে চলে যাব। বলে কি কথা বলো? বলে হুজুর গো, আমি কি এমনিতেই মাদ্রাসায় দেরি করে আসি? কোনোদিন ইচ্ছাকৃতভাবে দেরি করে আসি না। আমি সময় মতো বাড়ি থেকে বাইর হই, আমি যখন পাটা জমিনের মধ্যে ফেলাই, আমি নজর করে দেখি আমার পায়ের নিচে কে জানি পাতা বিছায়া দেয়।
আমি সম্মানিত জিনিস মনে করি, পাতাটা উঠায় আর একটা পা ফালাই, আমি তাকায় দেখি আর একটা পায়ের মধ্যে আবার পাতা দেয়। এইরকম করে পাতা তুলে তুলে মাদ্রাসার দিকে আসতে আসতে মাদ্রাসার সময় পার হয়ে যায়। হুজুর এই কথাটা গোপন রাখছি, কারো কাছে বলি নাই। আজকে যখন মাদ্রাসার বারান্দার মধ্যে আমি পাটা যখন দিয়েছি, আমি নজর করে দেখি কে জানি আমার পায়ের নিচে সবুজ রঙের গালিচা বিছায়া দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার তৈরি করে রেখেছেন। আর দুনিয়ার জমিনে যতগুলো মাখলুকাত আছে, এই গরু ছাগল ভেড়া আর যতগুলো পিঁপড়া আছে আর পোকামাকড় আছে আর পশু পাখি আছে, মানে আসমান এবং জমিনের মানব আর দানব বাদে যতগুলো প্রাণী আছে, যতগুলো মাখলুকাত আছে, এই মাখলুকাতগুলো এই দুনিয়ার জমিনে এসে কোনো আল্লাহর হুকুম পালন করবে না। তাদের জন্য কোনো আদেশ নাই, তাদের জন্য কোনো নিষেধ নাই, কারণ তাদের জন্য আখিরাতে কিছুই নাই। মানুষের জন্য যদিও দুনিয়াটা ইবাদতের জায়গা, এই মানুষ আর দানব আর জিন বাদে যতগুলো মাখলুকাত আছে, এই মাখলুকাতের জন্য এই দুনিয়াটা হইল উপভোগের জায়গা। কথা ঠিক কি না? মানুষের জন্য এই দুনিয়াটা হলো ইবাদতের জায়গা, আর মানুষ বাদে জিন বাদে যত প্রাণী আছে, এই প্রাণীগুলোর জন্য এই দুনিয়াটা হলো উপভোগের জায়গা। কথা ঠিক কি না বলেন? আচ্ছা শোনেন, আপনারা তো বহু ওয়াজ শোনেন, বহু উলামায়ে কেরামদের কাছে যান, বহু পীর সাহেবের দরবারেও যান। আচ্ছা বলেন তো, আপনারা কি কোনোদিন এমন কোন মাসআলা বা ফতোয়া বা হাদিস বা কোরআন থেকে শুনছেন, কোন হুজুরে আপনাকে বয়ান করছে যে মানুষ যে বাড়ির মধ্যে বিড়াল পোষে না, এই বিড়াল তার বাড়ির যে মালিক আছে, তার মালিকের দুধ শুটকি ছাড়া অন্য কোন যদি কারো বাড়িতে গিয়ে দুধ চুরি করে খায়, শুটকি চুরি করে খায়, তাহলে বিড়ালের গুনাহ হবে। নিজের মালিকের বাড়িতে দুধ চুরি করে খাইলে গুনাহ হবে না। এমন কোন মাসআলা শুনছেন? বলেন তো, শুনছেন কি? এটা শোনেন নাই? আচ্ছা শোনেন, আপনাদের বাড়ির আশেপাশে কুকুর আছে না? আপনারা কি এমন কোন ফতোয়া বা হাদিস শুনছেন যে কুকুর তার যে সঙ্গিনী আছে কুকুরনি, এর সাথে ছাড়া অন্য কোন কুকুরনির সঙ্গে যদি কুকুর যদি যৌনাচার করে তাহলে কুকুরের গুনাহ হবে? এমন কোন মাসআলা শুনছেন? এইটাও শোনেন নাই? তার মানে তাহলে কি হলো? আবার কি এমন কোন মাসআলা আপনারা শুনছেন নাকি মানুষ যে গরু পোষে, এই গরু নিজের মালিকের পোয়ালের পুষ থেকে পোয়াল খাইলে গুনাহ হবে না, পাশের বাড়ির পোয়াল খাইলে গুনাহ হবে? এমন কোন মাসআলা আপনারা শুনছেন নাকি? এইটাও শুনেন নাই? তাহলে মনে হয় এইটা শুনছেন। বাড়ির আশপাশে শিয়াল আছে, এই শিয়াল রাতের অন্ধকারে যার মুরগি হাঁস পাবে চুরি করে খাবে, এইটা শিয়ালের জন্য আল্লাহ তাআলা মনে হয় জায়েজ করে দিয়েছে। আর দিনের আলোতে কোনো মানুষের বাড়ি থেকে কোনো মুরগি হাঁস চুরি করে খাইতে পারবে না। এমন কোন মাসআলা শুনছেন নাকি? এ মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে কি বুঝাইতে চাইলাম এতটুকু আমাদের ব্রেনের ভিতর ঢুকাইতে হবে। এই দুনিয়ার জমিনে মানব আর দানব বাদে যত প্রাণী আছে, ধরেন কুকুর দুনিয়ার জমিনে যার পাবে তার মুরগি চুরি করে খাবে, যাকে পাবে তার সঙ্গে যৌনাচার করবে, যাকে পাবে তার সঙ্গে প্রেম প্রীতি করবে। এই যে শিয়াল আছে, মানুষের বাড়ির মধ্যে ফোয়ারার ভিতর ঢুকে যদি হাঁস মুরগি কবুতর চুরি করে খায়, এই শিয়ালের উপর শরীয়তে কোনো মাসআলা নাই। বিড়াল যদি কারো বাড়ির মধ্যে দুধ শুটকি চুরি করে খায়, এই বিড়ালের উপর কোনো মাসআলা নাই। এ মুসলমান ভাইরা আমার, গরু যদি নিজের খড় ছাড়া অন্যের খড় চুরি করে খায়, আমার আল্লাহ বলেন বান্দা এই কুকুরের উপর গরুর উপর কোনো শরীয়তে মাসআলা নাই। বলে কেন নাই? বলে এই দুনিয়াটা হলো পশু পাখির জন্য উপভোগের জায়গা, আর বান্দা তোমার জন্য দুনিয়া হলো ইবাদতের জায়গা। এ বান্দা, এই দুনিয়াটা তোমার জন্য ইবাদতের জায়গা বানাইছি। এই দুনিয়াতে তুমি চুরি করতে পারবা না, এই দুনিয়াতে তুমি ডাকাতি করতে পারবা না, তুমি যৌনাচার করতে পারবা না, তুমি পরের হক মারতে পারবা না,
তুমি এতিমের সম্পদ লুট করতে পারবা না, তুমি মানুষের আইল ঠেলতে পারবা না, তুমি ব্যবসার মধ্যে কম দিতে পারবা না। এ বান্দা, তোমার পুরো জিন্দেগিটা মৃত্যু পর্যন্ত যতদিন এই দুনিয়াতে তুমি বেঁচে থাকবা, তোমার পুরো জিন্দেগিটা হবে আল্লাহর ইবাদত করার মাধ্যমে। আর বান্দা, তোমার জন্য আখিরাতে রেখে দিয়েছি আমার বহু নাজ নিয়ামত ওয়ালা জান্নাত। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম যে আল্লাহর সৃষ্টির মধ্যে দুইটা ভাগ, একটা হলো মানুষ আর জিন, আর একটা হলো মানুষের জিন পদে যত মাখলুকাত আছে। কথা ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে শুধু আমাদের বাংলাদেশে নয়, সারা বিশ্বের মধ্যে শিক্ষা ব্যবস্থা হলো দুই প্রকার। কয় প্রকার? জোরে বলতে হবে। বলেন বলেন। দুই প্রকার। একটা হলো ধর্মীয় শিক্ষা, আর একটা হলো জাগতিক শিক্ষা। কথা ঠিক কি না? তার মানে আপনাদেরকে আরো সহজ করে যদি বুঝাই, স্কুল কলেজ ভার্সিটির শিক্ষা, এই শিক্ষাকে বলা হয় জাগতিক শিক্ষা। আর মাদ্রাসা মক্তবের মধ্যে যে শিক্ষাটা দেওয়া হয়, এইটা হলো ধর্মীয় শিক্ষা। কথা ঠিক কি না? এ মুসলমান ভাইরা আমার, শিক্ষা ব্যবস্থা হলো দুই প্রকার। একটা হলো ধর্মীয় শিক্ষা, আর একটা হলো জাগতিক শিক্ষা। তবে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, এই দুনিয়ার জমিনে যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত হতে চায়, তাদের টার্গেটটা কি? প্রাইমারি থেকে শুরু করে মেট্রিক পাস করলো, আইএ পাস করলো, বিএ পাস করলো, অনার্স পাস করলো, মাস্টার্স পাস করলো, আবার কেউ উকিল হইলো, আবার কেউ জজ হলো, আবার কেউ ডাক্তার হলো, আবার কেউ দেখবেন ইঞ্জিনিয়ার হলো। তাদেরকে আপনি যদি প্রশ্ন করেন, ভাইজান আপনি এত পড়াশোনা করার কারণ কি? তিনি মনে হয় বলবে, আমি যদি এফসিপিএস ডাক্তার হই, আমি যদি বিবিএস বিসিএস ক্যাডার হই, আমি যদি বিসিএস ইঞ্জিনিয়ার হই, তাহলে মৃত্যুর কষ্ট আমার হবে না। এমন কথা মনে হয় বলবে। হ্যাঁ, এই কথা বলবে না? যদি এই কথা না বলে, তাহলে মনে হয় এইটা বলবে যে আমি যদি মাস্টার্স পাস করি, আমার জন্য জাহান্নামের আগুন হারাম। এইটা মনে হয় বলবে। এইটাও বলবে না। এ মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই, যারা স্কুল কলেজ পড়ে, যারা ভার্সিটি পড়ে, এদের টার্গেটটা কি? বলে এদের টার্গেটটা হলো দুনিয়ার জমিনে আমি ডাক্তার হব, ডক্টর হব, প্রফেসর হব, ইঞ্জিনিয়ার হব। আমার টার্গেট হলো এই দুনিয়ার জমিনে আমি একটা চাকরি করব, অথবা আমি বড় একটা ব্যবসা করব, অথবা আমি বড় অফিসার হব। বলে তুমি দুনিয়া কামাই করার জন্য তুমি জাগতিক শিক্ষায় শিক্ষিত হইলা। এ বান্দা, এই দুনিয়াটা তোমাকে আনন্দ উৎসব করার জন্য পাঠাই নাই, দুনিয়াটা কামাই করার জন্য তোমাকে পাঠাই নাই। এ বান্দা, এই দুনিয়াটা হলো তোমার জন্য গোলামির জায়গা। আর এই দুনিয়ার মধ্যে তুমি ডাক্তার হইলা, ইঞ্জিনিয়ার হইলা, এ বান্দা জাগতিক শিক্ষা দ্বারা তুমি জগতের উপকার করতে পারবা। আমি আল্লাহর নামের কসম করে বলতে পারি, এই জাগতিক শিক্ষা দ্বারা জগতের হাজার হাজার উপকার হয়। এই জাগতিক শিক্ষা দ্বারা আখিরাতের কোনো উপকার হয় না। কথা ঠিক কি না? অনেকেই বলতে পারেন, হুজুর আপনি জাগতিক শিক্ষার বিরুদ্ধে কথা বলেন। আমার বাবা আমাকে পড়াশোনা করাইতে গিয়ে জমি বিক্রি করছে, আমার মা বিড়ি বান্ধে আমাকে মেট্রিক পাস করাইছে, আপনি সেই শিক্ষার বিরুদ্ধে কথা বলেন। এ মুসলমান, আমি মনে করি আপনারা সকলেই শিক্ষিত মানুষ, আপনারা জ্ঞান সম্পন্ন মানুষ। আল্লাহর কসম করে বলি, আমি জাগতিক শিক্ষার কোনো বিরুদ্ধে বলি না। কারণ আমি জানি রে বাবা, নদীতে চলতে গেলে যেমন নৌকার দরকার, এই দুনিয়াতে চলতে গেলে জাগতিক শিক্ষার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জাগতিক শিক্ষার দরকার আছে। এই জাগতিক শিক্ষা দ্বারা এই জগতের হাজার হাজার উপকার হয়। এই যে মাইকটা বানাইছে, এইটা কোনো আলেম বানাইতে পারে নাই, এইটা অবশ্যই জাগতিক শিক্ষা ওয়ালা লোক বানাইছে। এই যে লাইটটা বানাইছে, এইটাও কোনো আলেম বানাইতে পারে নাই। এই যে ফ্যানটা করে, এইটাও কোনো আলেম বানাইতে পারে নাই। তীব্র গরমের মধ্যে আপনাকে এয়ার কন্ডিশন, শীতাতপ নিয়ন্ত্রিত আপনাকে ঠান্ডা বাতাস দিচ্ছে, এইটাও কোনো আলেম বানাইতে পারে নাই। এ আমার মুসলমান ভাইরা,
আমি সব কথার মূল কথা আমি একটা কথাই আপনাদেরকে বুঝাইতে চাই, জাগতিক শিক্ষা দ্বারা জগতের হাজার হাজার উপকার হয়, এটা মানি, এটা বিশ্বাস করি। আবার এটাও চ্যালেঞ্জ করে বলতে পারি, এই শিক্ষা দ্বারা আখিরাতের কোনো উপকার হয় না। কথা ঠিক কিনা জোরে কও? জাগতিক শিক্ষা দ্বারা দুনিয়ার হাজার হাজার উপকার হয়, এই শিক্ষা দ্বারা আখিরাতের কোনো উপকার হয় না। তাহলে আপনি যদি কোনো জাগতিক শিক্ষার লোককে জিজ্ঞেস করেন আপনি ডাক্তার হয়েছেন, আপনার মাকসাদটা কি, টার্গেটটা কি, সে বলবে আমার দুনিয়া কামাই করার জন্য। ঠিক কি না? এই সার্টিফিকেট দিয়ে আপনার কোনো লাভ নাই। এ মুসলমান, আপনি বলবেন জাগতিক শিক্ষায় শিক্ষিত হলে কি সম্মান পাওয়া যায় না? আমি বলবো অবশ্যই সম্মান পাওয়া যায়, তবে জাগতিক শিক্ষায় শিক্ষিত হতে গেলে সম্মান পাইতে একটু সময় লাগে। কথা ঠিক কিনা বলেন? বলে কেমন সময় লাগে? ধরেন একটা লোক জাগতিক শিক্ষায় শিক্ষিত করাইবে তার সন্তানকে, তার সন্তানের 6 বছর বয়সে নিয়ে গিয়ে কিন্ডারগার্টেনের মধ্যে ভর্তি করাইয়া দিল। এই সন্তানটা 5 বছর পড়াশোনা করলো, 5 বছর পরে প্রাইমারি পাস করলো। এ আমার জ্ঞান সম্পন্ন মুসলমান, একটু জবাব দেন, এই 2024 সালে 5 পাস করা লোকের কি কোনো দাম আছে? এ কথা কোন না, দাম আছে? আবার ধরেন আবার 5 বছর পড়লো, আবার 5 বছর পরে এসে এসএসসি পাস করলো, মেট্রিক পাস করলো। এই শিক্ষিত সমাজ এই 2024 সালে কি মেট্রিক পাস মানুষের কোনো দাম আছে? এই ইন্টার পাস মানুষের কোনো দাম আছে? এমনও মানুষ আছে মাস্টার্স পাস করছে কিন্তু চাকরি নাই, মানুষ তাকে 1 পয়সারও দাম দেয় না। আছে না নাই? এ মুসলমান, খুব গভীর ভাবে বুঝতে হবে। একটু পরে আমি ইলমে দ্বীনের ভিতরে যাব, এই শিক্ষার কেমন দাম আর ধর্মীয় শিক্ষার কেমন দাম, আমি এই দুইটা বিষয় আপনাদেরকে বুঝাইয়া দিয়ে আমি আমার বয়ান শেষ করতে চাই। মুসলমান ভাইয়েরা আমার, জাগতিক শিক্ষার দাম আছে, এই দামটা হইতেও সময় লাগে। বলে এই যদি একবার কারো জাগতিক শিক্ষাওয়ালা অফিসার হয়ে যায়, তার দামটা কতদিন? দামটা কতদিন? আমার আল্লাহ বলেন, বান্দা তোমার সার্টিফিকেটের দাম ততক্ষণ থাকবে যতক্ষণ তোমার চোখের পাওয়ারটা ঠিক থাকবে, যতক্ষণ পর্যন্ত তোমার হাতের পাওয়ারটা ঠিক থাকবে। যখন চোখের পাওয়ার থাকবে না, হাতের পাওয়ার থাকবে না, মাজার মধ্যে যখন ব্যথা শুরু হয়ে যাবে, পায়ের মধ্যে যখন গোড়ার মধ্যে ব্যথা শুরু হয়ে যাবে, তার মানে 60 বছর বয়স যখন হয়ে যাবে, আপনাকে চাকরি থেকে রিটায়ার করে দিবে, আপনার সার্টিফিকেটের কোনো দাম নাই। এ মুসলমান ভাইয়েরা আমার, আবার যদি মৃত্যু পর্যন্ত আপনাকে সম্মান করতে চায়, আল্লাহ বলেন, বান্দা জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে সারা জীবন ঘুষের খাতায় নাম লেখাইলা, সুদের খাতায় নাম লেখাইলা, ব্যভিচারের খাতায় নাম লেখাইয়া রিটায়ারমেন্ট হওয়ার পরে পাসপোর্ট ভিসা লাগায় হজ গাইলা, আর হাজি টাইটেল নিয়ে কুড়িগ্রামের মধ্যে আসলা, আর মানুষ তোমাকে সালাম দিতেছে, এরে আব্দুর রহমান, এ আব্দুর রহিম। এই সম্মান তোমার জন্য থাকবে ততদিন, তোমার দেহের ভিতর নিঃশ্বাসের আপডাউন থাকবে যতদিন, তোমার নাক থেকে নিঃশ্বাসের আপডাউন যখন বন্ধ হয়ে যাবে, তোমার এই জাগতিক শিক্ষার সার্টিফিকেটের শান, এই সার্টিফিকেটের মান বন্ধ হয়ে যাবে। কথা ঠিক কিনা? দেহের ভিতরে নিঃশ্বাসের আপডাউন থাকবে যতদিন, এই শিক্ষার দাম, এই শিক্ষার মান থাকবে ততদিন। কথা ঠিক কিনা? এই শুনলেন জাগতিক শিক্ষার দাম, এই শুনলেন জাগতিক শিক্ষার মান। এখন শোনেন ধর্মীয় শিক্ষার দাম। আল্লাহু আকবার! কি বলবো? আমি আপনাদেরকে বুঝাইলাম 15 বছর পড়াশোনা করার পরে, 15 বছর পড়াশোনা করার পরে চাকরি পাওয়ার পরে সেই মানুষটার দাম শুরু হয়ে যায়। আমার আল্লাহ বলেন, বান্দা তোমার কিন্তু 15 বছর লাগবে না। এ মুসলমান ভাইরা আমার, একজন মানুষ তার নিয়ত করছে তার সন্তানের বয়স মাত্র 2 বছর। বলেন তো দেখি, সন্তানের বয়স কয় বছর? জোরে বলেন, কয় বছর? 2 বছর বয়স সন্তানের। এখন একজন লোক নিয়ত করছে, আমার বংশের মধ্যে মাওলানা নাই, হাফেজ নাই, আলেম নাই,
আমি মারা গেলে আমার জানাজা কে পড়াইবে? আমার বড় ছেলে তো জীবনে সালামটাও জানে না, মেজোটা তো বিসমিল্লাহও জানে না, আর ছোটটা তো আলিফ বাতাও জানে না। এই বাচ্চাটাকে আমি কি করব? আল্লাহ যদি বাচ্চার হায়াত বাড়ায় দেয়, এই বাচ্চাটাকে আমি মাদ্রাসায় দিব। এ মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এখন পর্যন্ত বাচ্চাকে নিয়ে মাদ্রাসায় যান নাই, এখন পর্যন্ত বাচ্চাটার ফর্মটা ফিল আপ করার নাই, এখনো নামটা মাদ্রাসা রেজিস্ট্রেশন খাতার মধ্যে আপনার সন্তানের নামটা ওঠে নাই। আপনি শুধু নিয়ত করেছেন। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, যেই মা বাবা তার সন্তানকে মাদ্রাসায় দেওয়ার জন্য নিয়ত করেছে রে ফেরেশতারা, এই নিয়তটা তোমরা কবুল করে নাও। আর এই নিয়ত করার কারণে তাদের নামটা জান্নাতের খাতায় লিখে দাও। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখনো মাদ্রাসা যান নাই, এখনো ফরমটাও ফিল আপ করেন নাই, এখনো আলিফ বাতাও পড়ে নাই, তাতেই জান্নাতের সুসংবাদ হয়ে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, আমি আমার নিজের মন গড়া বানোয়াট কোনো কথা বলবো না রে মুসলমান। এমন একজন ব্যক্তির কথা আমি আপনাদের সামনে বলতে চাই, যে ব্যক্তির সম্পর্কে আমার আল্লাহ বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ হর গেজনা গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হর গেজনা গুফতা তানা গুফতা রব্বুল জলিল। আমার নবী ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমার নবীকে বলেন নাই। আমি সেই নবীর কিছু কথা আপনাদেরকে বলি। এই সন্তানটার যখন 6 বছর বয়স হয়ে গেল, এবার বাবাই বলে, সন্তান পাঞ্জাবি পায়জামা পরো, তোমাকে আমি মাদ্রাসার মধ্যে ভর্তি করাইয়া দিব। এখন সুন্দর করে সাজায়া গোছায়া আপনি মাদ্রাসার দিকে যাচ্ছেন। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাকালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন সন্তান বা কোন মানুষ যদি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য এই জমিনের মধ্যে পদচারণ কি বলে পায়ের মধ্যে হেঁটে যায়, জমিনের মধ্যে যখন চলে, আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তাটা তোমরা সহজ করে দাও। বলেন সুবহানাল্লাহ। দেখেন, এখন পর্যন্ত আপনি মাদ্রাসায় যান নাই, এখনো ফর্মটাও ফিল আপ করেন নাই, বাড়ি থেকে শুধু বের হয়েছেন, দাম শুরু হয়ে গেছে। কথা ঠিক কিনা গো? এ মুসলমান ভাইরা আমার, এই সন্তানটাকে যখন আপনি মাদ্রাসার মধ্যে ভর্তি করাইয়া দিলেন, এখন ফর্মটা ফিল আপ করেছেন, এখন হুজুর বলে, এ তোমরা বাবা আসো এখানে। বাবা রে, তুমি তো জীবনে মাদ্রাসায় পড়ো নাই, তুমি তো জীবনে স্কুল কলেজের মধ্যে পড়ো নাই। এ বাবা, পড়ার শুরুতে বিসমিল্লাহ পড়ো, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। সন্তান যখন পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, এই যে বালক জীবনে কোনো গুনাহ করে নাই, এই নিষ্পাপ বালক আমাকে বলতেছে আমি নাকি রহমান, আমাকে বলতেছে আমি নাকি রহিম। এই ফেরেশতারা আর সহ্য করতে পারি না, আমার কুদরতি অন্তরে এই বাচ্চার প্রতি দয়া মায়ার ঢেউ উঠে গেছে। এই ফেরেশতারা এই বাচ্চার মা বাবা, দাদা দাদি, নানা নানি যারা কবরের মধ্যে আছে, ফেরেশতারা এই সন্তান আমাকে বলছে রহমান বলে স্বীকৃতি দিছে, আমাকে রহিম বলে স্বীকৃতি দিছে। এই বাচ্চার কারণে তার মা বাবা, দাদা দাদি, নানা নানি, তার 14 গোষ্ঠীর মধ্যে যারা কবরে আছে, তাদের কবরের আযাবগুলো বন্ধ করে দাও। জোরে বল সুবহানাল্লাহ। এখনো সবক নেয় নাই, খালি বিসমিল্লাহ করছে, তাতেই বাপ মার কবরের আযাব, এই কথা বলেন, কবরের আযাব। মুসলমান ভাইরা আমার, আমি কয়টা কথা আপনাদেরকে বলবো। এবার হুজুর বলছে, বাবা পড়ো তুমি আলিফ, পড়ো তুমি বা, পড়ো তুমি তা। এখন সন্তান আলিফ বাতা পড়ছে, এবার বলছে, বাবা কালকে আলিফ বাতা তুমি পড়বা, আর এই আলিফ বাতা তুমি সবক দিবা, যাও বাবা বাড়িতে চলে যাও। আল্লাহ বলেন, এ ফেরেশতারা, এই সন্তানটা মাদ্রাসার মধ্যে আলিফ বাতা পড়ার সবক শুরু করে গেছে। এই ফেরেশতারা এই বাচ্চাটা তলবে ইলম হয়ে গেছে। এ রহমতের ফেরেশতারা, নিষ্পাপ ফেরেশতারা, তোমরা আমার এই তলবে ইলমের পায়ের নিচে তোমাদের নূরের পাখাগুলো বিছায়া দাও। জোরে বল সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার,
আমি কি দিয়ে আপনাদেরকে বুঝাইবো? এই দুনিয়ার মধ্যে সবচাইতে পাওয়ারফুল দেশ হলো আমেরিকা। ওই পাওয়ারফুল দেশের পাওয়ারফুল নেতা যদি বাংলার জমিনের মধ্যে আসে, মুসলমান ভাইরা আমার, আপনারা নজর করে দেখবেন এই বাংলাদেশের প্রধানমন্ত্রী, এই বাংলাদেশের প্রাইম মিনিস্টার, বাংলাদেশের প্রেসিডেন্ট তাকে রিসিভমেন্ট করার জন্য এয়ারপোর্টের মধ্যে যায়, বলে আপনার পা জমিনের মধ্যে ফেলাইতে দিব না, বলে পায়ের নিচে লাল গালিচা বিছায়া দেয়। বলে কেন? বলে পাওয়ারফুল দেশের পাওয়ারফুল নেতা আসছে, তার সম্মানে পায়ের নিচে লাল গালিচার পাখা বিছায়া দিয়েছে। আমার আল্লাহ বলেন, বান্দা লাল গালিচা এতটুকু দিবে, পুরা রাস্তার মধ্যে দিবে না। এ মুসলমান, একজন সম্মানী নেতার জন্য আর এক দেশের প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট যদি তাদের পায়ের নিচে লাল গালিচা বিছায়া দেয়, আমার কলবে ইলম বান্দা যখন শহরের মধ্যে হাঁটুক না কেন, আমার বান্দা গ্রামের মধ্যে হাঁটুক না কেন, আইনবাড়ি দিয়ে হাঁটুক আর চরের মধ্যে হাঁটুক না কেন রে ফেরেশতারা, আমার বান্দার পা যেই জায়গার মধ্যে পড়ুক না কেন, তোমাদের পাখা আমার কলবে ইলম বান্দার পায়ের নিচে তোমরা বিছায়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো এই শিক্ষাটার দাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এ মুসলমান ভাইরা, তারা যখন রাস্তা দিয়ে হাঁটে, ফেরেশতারা তাদের পায়ের নিচে পাখা বিছায়া দেয়। আমি একটু সংক্ষেপে একটা ঘটনা বলে দেই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি প্রমাণ করে দিলেন, তলবে ইলমদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছায়া দেয়। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমলের নিয়তে এই কথাগুলো শুনতে হবে গভীরভাবে। একটু বসেন বাবা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি যখন 6 বছর বয়স ছিল, যখন তিনি মাদ্রাসার মধ্যে ক্লাস করত, প্রতিদিন মাদ্রাসার মধ্যে সময় মতো যায়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কয়েকদিন থেকে সময় মতো যাইতে পারে না। উস্তাদ ডেকে বলে, গাজ্জালী রে, প্রতিদিন সময় মতো মাদ্রাসায় না আসলে এই মাদ্রাসার নিয়ম শৃঙ্খলা ভঙ্গ হয়। এ বাবা গাজ্জালী, কালকে থেকে নিয়ম অনুযায়ী মাদ্রাসায় আসবা। তারপরও গাজ্জালী মাদ্রাসায় সময় মতো আসতে পারে না। হুজুর ডাক দিয়ে বলে, গাজ্জালী রে, কাল থেকে আর মাদ্রাসার মধ্যে আসিও না। গাজ্জালী বলে, ক্ষমা করে দেন, আর কোনোদিন দেরি হবে না। পরের দিন গাজ্জালী আবার দেরি করে আসে। উস্তাদ ডাক দিয়ে বলে, গাজ্জালী রে, তোমার মতো ছাত্রকে আমি পড়াইবো না, এ বাবা ভেগে যাও, অন্য মাদ্রাসার মধ্যে ভর্তি হয়ে যাও। গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে কয়, হুজুর গো, একটা কথা বলবো, যদি অনুমতি দেন মাদ্রাসায় ঢুকবো, আর যদি অনুমতি না দেন আমি ফিরে চলে যাব। বলে, কি কথা বলো? বলে, হুজুর গো, আমি কি এমনিতেই মাদ্রাসায় দেরি করে আসি? কোনোদিন ইচ্ছাকৃতভাবে দেরি করে আসি না। আমি সময় মতো বাড়ি থেকে বাইর হই। আমি যখন পাটা জমিনের মধ্যে ফেলাই, আমি নজর করে দেখি আমার পায়ের নিচে কে জানি পাতা বিছায়া দেয়। আমি সম্মানিত জিনিস মনে করি, পাতাটা উঠায় আর একটা পা ফালাই। আমি তাকায় দেখি আর একটা পায়ের মধ্যে আবার পাতা দেয়। এইরকম করে পাতা তুলে তুলে মাদ্রাসার দিকে আসতে আসতে মাদ্রাসার সময় পার হয়ে যায়। হুজুর, এই কথাটা গোপন রাখছি, কারো কাছে বলি নাই। আজকে যখন মাদ্রাসার বারান্দার মধ্যে আমি পাটা যখন দিয়েছি, আমি নজর করে দেখি কে জানি আমার পায়ের নিচে সবুজ রঙের গালিচা বিছায়া দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে তলবে ইলম রাস্তা দিয়ে হেঁটে গেলে ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেয়। খুব সংক্ষেপে 2 মিনিটে বয়ান শেষ করতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, কবরের পাশ দিয়ে যদি যায়, আল্লাহ বলেন, ফেরেশতারা রে, এই তলবে ইলমের সম্মানে আপাতত কবরের আযাব 40 দিনের জন্য বন্ধ করে দাও। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, জাগতিক শিক্ষায় যারা শিক্ষিত হয়, মৃত্যুর সময় তাদের কোনো উপকার হয় না। আর একজন আলেম, একজন তলবে ইলম, একজন হাফেজ যখন মারা যাবে, আল্লাহ আজরাইলকে বলে, আজরাইল রে, আমার ওই হাফেজ সাহেব, ওই আলেমের জানটা কবজ করতে যাও, তবে সাবধান যেন বেয়াদবি না হয়। জান্নাতের সুখ শান্তির বর্ণনাগুলো দাও। প্রত্যেকটা মানুষের দুনিয়ার মহব্বত আছে, কোনো মানুষ মারা যাইতে চায় না। আজরাইল আলাইহিস সালাম এসে জান্নাতের নাজ নিয়ামতের কথাগুলো হাফেজ আলেমকে শোনাইতে থাকে। আর হাফেজ আলেমের এমন ভাবে রূহটা বাইর হয়, দুধ পান করা শিশু মায়ের দুধ খাইতে খাইতে যেমন ঘুমায়া যায়,
যায় একজন হাফেজ কোরআন, একজন আলেমে দ্বীন, তার রূহটা এমন করে বের হয়ে যায়, হাফেজ আলেম বুঝতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, কবরের মধ্যে তার কি উপায় হয়? বলে একজন আলেম বা একজন হাফেজ যখন মারা যায়, তাকে যখন কবরের মধ্যে দেয়, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ইজা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। এই কোরআন মানুষের রূপ নিয়ে মাথার কাছে দাঁড়ায় থাকে। যখন মুনকার নাকির আসে, মুনকার নাকিরের চাহনি দেখে প্রত্যেকটা মানুষ যদি আমল না হয়, এই প্রশ্নের জবাবগুলো ভুলে যায়। এই হাফেজ সাহেব বা আলেমকে যখন প্রশ্ন করবে, কোরআন মানুষের রূপ নিয়ে বলবে, তোমরা ভেগে যাও, আমি আল্লাহর কোরআন দুনিয়াতে আমাকে ঢুকিয়ে নিয়েছে, আমাকে তেলাওয়াত করেছে, আমল করেছে, আজকে তাকে আমি ভুলে যাইতে পারি না। এই হাফেজ সাহেব আলেম, তুমি ঘুমায়া যাও কিয়ামত পর্যন্ত, আমি তোমার ল্যাবের প্রধানের দায়িত্ব পালন করব, তোমাকে পাহারা দিব। করে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একজন আলেম, একজন স্কুল কলেজের ছাত্র, তার একজন শিক্ষিত হতে হয়, তাকে অফিসার হতে হয়, এরপর তার দাম শুরু হয়। আর মাদ্রাসার নাম এন্ট্রি করার সাথে সাথে আলেমের দাম বেড়ে যায়। কথা ঠিক কিনা ধরে কর? হে মুসলমান, কবরের মধ্যে তার কি উপায় হয়? একজন হাফেজের এটা শুনলেন, হাসরের জমিনে যেদিন নাফসি নাফসি করে মানুষ যখন কান্না করবে, আল্লাহ জাব্বার কাহার রূপ নেবে, নবীরা পর্যন্ত নাফসি নাফসি, আল্লাহ বলবেন, মান করা আল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, এ হাফেজ সাহেব, তুমি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছো, আজকে তোমাকে জান্নাত দিয়ে দিলাম। শুধু তাই নয়, ওয়া শাফাআহু, তোমাকে সুপারিশ করার পাওয়ার দিয়ে দিলাম। ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ওয়া জাবাতহু ফিন্নার, তোমার পরিবার পরিজনদের পক্ষ থেকে এমন 10 জনের জন্য তুমি সুপারিশ করবে, তোমার সুপারিশ আমি কবুল করে নিব এবং তাদেরকে আমি জান্নাত দিয়ে দিব, যাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনাদের কাছে লাস্ট একটা প্রশ্ন করতে চাই, আপনারা বলেন তো, জাগতিক শিক্ষার দাম বেশি না ধর্মীয় শিক্ষার দাম বেশি? আরো জোরে বলেন। ধর্মীয় শিক্ষার দাম বেশি। আমাদের সন্তানকে আমরা স্কুল কলেজ ভার্সিটিতে পড়াবো, না আমাদের সন্তানকে মাদ্রাসায় পড়ায় হক্কানি রব্বানি হাফেজ আলেম বানাবো? বলেন বলেন, সবাই বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে একজন হক্কানি রব্বানি হাফেজ কোরআন, আলেমে দ্বীন, আলেমে সুন্নাহর মা বাবা হিসেবে কবুল করুন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।